কাটলে তো আমার স্বপ্নটাও ভেঙে যাবে। এই অবস্থায় কি সুমনাকে কেউ মেনে নেবে? ছোট, আরে কি করছিস কে তুই? সেটাই যেটা তোমার করা উচিত ছিল। সুমনের উপর ঘৃণায় তুমি এটাও ভুলে গেছো ও কখনো এ বংশের হয়নি। যে এই বংশেরই নয় তাকে পরম্পরার বাঁধনে বাঁধবো কি করে? বেয়ান ঠিকই বলেছিলেন, বংশের দেবী দেবতাকে রাগিয়ে ওনাদের প্রকোপের ভাগিদার কে হবে? আমাদের পরিবারই তো। আর কে জানে, আমরা নন্দনকে হয়তো তাই হারিয়েছি, কারণ 7 পাকে না ঘুরেই আমি ওকে বাড়ির বউয়ের স্থান দিয়েছি। ও কোনোদিনই আমার বৌমা হয়নি, আর কোনোদিন আমার বৌমা হতেও পারবে না। ছোট মা, মা, ছোট কি করছিস তুই? আপনি আপনাদের মেয়েকে নিয়ে যান, আমাদের বৌমা নয় ও। ভুল করার জন্য ক্ষমা চাইছি। আপনি আপনার পরিবার নিয়ে এখান থেকে বিদায় নিন। মা, সুরভি মা, প্লিজ দরজা খুলুন না। প্লিজ আমাকে এই বাড়ি থেকে বের করে দেবেন না সুরভি মা। সুরভি মা, প্লিজ আমাকে এই বাড়ি থেকে, আপনার জীবন থেকে আর নন্দনের স্মৃতি থেকে দূর করে দেবেন না।
প্লিজ সুরভি মা দরজা খুলুন, আমার কথা শুনুন। সুরভি মা, সুরভি মা, আপনি আমাকে নিজের মেয়ে করে এনেছিলেন না এই বাড়িতে, নিজের মেয়ে বলে আমাকে আপনার কাছে টেনে নিয়েছিলেন। এরকম করবেন না প্লিজ সুরভি মা, দরজাটা খুলুন। সুরভি মা, নন্দন তো আমাকে ছেড়ে চলে গেছে, আপনি আমাকে ছেড়ে দেবেন না প্লিজ। সুরভি মা, আমি মরে যাবো প্লিজ। সুরভি মা, এটাই আমার বাপের বাড়ি, এটাই আমার শ্বশুর বাড়ি, প্লিজ প্লিজ সুরভি মা, দরজাটা খুলুন না। সুমনা, যাও এখান থেকে, কিচ্ছু শুনতে চাই না, যাও। কি করছিস কি ছোট, তুই কি করছিস? কি হয়েছে কি তোর? হ্যাঁ, প্রথমে তুই সুমনাকে বৌমা বলে মেনে নিলি, আর এখন নন্দনের বিধবা বলে মানছিস না? কি করছিস কি? যখন সবাই জানতে পারবে যে এই পরিবারের বিধবা বাইরে গিয়ে থাকছে, কি বলবে সবাই? আর বাইরের লোকের কথা ছাড়, ওই বিধবা আশ্রমের মহিলাদের কাছে আমি কি করে মুখ দেখাবো? সুমনাকে ভেতরে ডাক। দিদি, যদি ও বাড়ির ভিতরে আসে তাহলে আমার লাশ বাড়ির বাইরে দিবে। না সুরভি মা, এরকম প্লিজ বলবেন না। আমি 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 যেমন করে হোক কষ্ট করে থাকবো এখানে, কিন্তু আপনি এরকম কথা বলবেন না। আপনাকে আমি কষ্ট দিতে চাই না সুরভি মা, এভাবে না আমি শান্তিতে থাকতে পারবো। আর না, আর না নন্দনের আত্মা শান্তি পাবে সুরভি মা। আপনি এটাই জানতো যে আমি এখান থেকে চলে যাই? ঠিক আছে, আমি এখান থেকে চলে যাব, কিন্তু কিন্তু এই বাড়ি থেকে শুধু শুধু আমার শরীরটাই যাবে, কিন্তু আমার আত্মাটা ওখানেই থাকবে আপনাদের সবার সঙ্গে। যে সম্পর্ক আমি আপনাদের সঙ্গে করেছি সেটা কখনো ভাঙতে পারে না। আপনি যখন রান্না করে যাবেন তখন আমি আপনার জন্য খাবার বানাচ্ছি, সেটা নিজের চোখে আপনি দেখতে পাবেন না, কিন্তু আমার আত্মাটা ওখানেই থাকবে। সুরভি মা, আমি সব কষ্ট সহ্য করে নেব, কিন্তু আপনার সাথে তো অনেক স্মৃতি জড়িয়ে আছে আমার, আনন্দের স্মৃতি, দুঃখের স্মৃতি। আমার মা মনে করেছে আপনাকে। আপনাকে আমি সুরভি মা বলে ডাকতে পারি? আমার মা তো আমাকে ছেড়ে চলে গেছে, কিন্তু প্রথমবার আমার এটা মনে হয়েছিল যে আমার মাকে আমার কাছ থেকে ভগবান কেড়ে নেয়নি। আপনি আমার মা, আপনার সঙ্গে গোটা পাটনা ঘুরেছি স্কুটিতে চড়ে, আপনাকে সুরভি মা বলে ডেকেছি আমি। কিন্তু সুমনা কথা দিচ্ছে আপনাকে, ও কোনোদিন আপনাকে দুঃখে কষ্টে দেখতে পারবে না। শুধু আপনার খুশির জন্যই আমি এখান থেকে যাচ্ছি, কারণ সকালের সূর্যের আলো হোক বা রাতে চাঁদের আলো, শরীর থেকে ছায়া কখনো আলাদা হতে পারে। কিন্তু আজকের পর থেকে আপনি এরকম কিচ্ছু বলবেন না, ঠিক আছে? আপনি কিচ্ছু বলবেন না, আমি চলে যাচ্ছি এখান থেকে। আপনি একদম চিন্তা করবেন না, আপনি শুধু সুখে থাকুন। ঠাকুর না, বড় মা, অংশবান্ধা, আপনারা সবাই সুখে থাকুন, সবাই সুখে থাকুন আপনারা। আমি চলে যাচ্ছি এখান থেকে, আমি চলে যাচ্ছি, চলে যাচ্ছি এখান থেকে। নন্দিনী, আমি চলে যাচ্ছি। নন্দিনী, আমি বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। সুরভি মা, একবার জড়িয়ে ধরুন না আমাকে। সুরভি মা, আপনি শুনতে পাচ্ছেন আমার কথা? দাদু শাকো না, মামা বলো না সুরভি মাকে একবার বাড়ি এসে আমাকে গলায় জড়িয়ে ধরতে। আমি কোনো কথা না বলে চলে যাবো এখান থেকে, একবার। দাদা, যার জীবনে যত দুঃখের পাহাড়ই ভাঙুক না কেন, আমি তো শুধু টাকার পাহাড় দেখছি। তোর ভাই তো সঙ্গে আছি, সব সময় তোর সঙ্গে সব সময় আছি। তুই চল এখান থেকে, এই অবস্থায় আমি তোকে দেখতে পারবো না। তবে না তোকে সুমনা, চল। মানছি আমাদের সমাজের নিয়ম যে মেয়েদের শেষ যাত্রা হয় শ্বশুর বাড়ি থেকেই,
কিন্তু শ্বশুর বাড়ি যখন পাশে থাকলো না, তখন বাপের বাড়ির সবাই আছে তোর সাথে। চল সুরভি মা, চল সুমনা। যে বাড়ির দরজা আমায় যেতে বলে দিয়েছে সেটা তোর জন্য খুলবে না। চল চল সুমনা, চল চল সুমনা। সুমনা কথা দিচ্ছে আপনাকে, ও কোনোদিন আপনাকে দুঃখে কষ্টে দেখতে পারবে না। শুধু আপনার খুশির জন্যই আমি এখান থেকে যাচ্ছি। কারণ সকালে সূর্যের আলো হোক বা রাতে চাঁদের আলো, শরীর থেকে ছায়া কখনো আলাদা হতে পারে। নিজেকে সামলাও মা, তোমার শরীর ঠিক নেই। হে দুর্গা মা, আমার সুরভি মায়ের খেয়াল রেখো তুমি, ওনাকে শক্তি দিও। সুমনা যথেষ্ট সাহসী মা, ও দুর্বল নয়, ও নিজেকে সামলে নেবে। আজকে তুমি নিজের মনের উপর পাথর রেখে ওকে এই অত্যাচারের হাত থেকে মুক্তি দিয়েছ। কেন? যাতে ও নিজের জীবনটা নিজের ইচ্ছে মতন বাঁচতে পারে। তাহলে এইভাবে ভেঙে পড়ে তুমি নিজেকে কষ্ট কেন দিচ্ছ মা? একটু আস্থা রাখো আমার উপরে। তুমি যে দায়িত্ব আমাকে দিয়েছ তা আমি অবশ্যই পালন করব। তোর উপর ভরসা আছে, তাই তো তোকে এত বড় দায়িত্ব দিয়েছি। আমি অজ্ঞান ছিলাম, অজ্ঞান থেকে জ্ঞানে ফিরেছি অংশুমান। এ আমি কি করছিলাম সুমনার সাথে? ওকে এই জীবন থেকে কি কখনো বের করা যাবে না অংশুমান? সুমনাকে সুস্থ জীবন দেওয়া তোর দায়িত্ব বাবা। তুই সুমনাকে রক্ষা করবি বাবা। ওর জীবন যেন না থেমে থাকে। সুমনাকে এই বাড়ি থেকে বের করা ঠিক ছিল মা, কিন্তু অজান্তে তুমি একটা ভুল করে ফেলেছ। তুমি মোহন্ত বাবুকে ওইভাবে বললে, আর সুমনার সাথে নন্দিনীকেও চলে যেতে বললে। মা, নন্দিনী এই বাড়ির মেয়ে, আর শেখর এই বাড়ির জামাই, আর নন্দিনী এইভাবে চলে গেল। না কোনো অনুষ্ঠান, না কোনো নিয়ম পালন। হে ভগবান, আমি কত বড় ভুল করে ফেললাম। সুমনার মা হতে হতে নিজের মেয়ে নন্দিনীর প্রতি কর্তব্য ভুলে গেলাম। ওরা এখনো হয়তো বেশি দূরে যায়নি। দেখ, তুমি চিন্তা করো না মা, তোমার অংশুমান তোমার পাশে আছে তো। তুমি শুধু নিজেকে সামলাও। এ বাবা, মম, এটা তো মা ছেলে নাটক করছিল।
মনোরমা আন্টির হাত থেকে সুমনাকে বাঁচানোর জন্য। ও গড! এই কথাটা মনে অব্দি লুকোলে হবে না, বরং ওর কাছে পৌঁছতে হবে। আরে ওরও তো জানা উচিত ওর কতটা অধিকার এই বাড়িতে। কেমন ওকে দিদি দিদি বলে ওকে ওর কতটা অধিকার বোঝাচ্ছে। হ্যাঁ, তাহলে তুমি যাও না, কি তোমার বন্ধু মনোরমাকে বলো সব কথা। হ্যাঁ যাচ্ছি। এবার হবে আসল রামায়ণ, এবার খুব মজা হবে আমাদের জন্য। মজা পরে করে, এখন তুমি যাও 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 যাও। কি বলবে বলো? বউ তো কোন ছাড়, মেয়েকেও তো রাস্তায় বের করে দিল রায় বাহাদুরের পরিবার। মুখে তো শুধু বড় বড় কথা, কিন্তু সংস্কার বলে তো কিছুই নেই। না আর নয় তো কি, সত্যি কথাই তো বলছি আমি। বৌমা, মামি, ওই বাড়ির শিক্ষার সংস্কার কোনোদিন মুছে যেতে পারে না। ওইদিকে দেখো তাকিয়ে, অংশুমানদা চলে এসেছেন। আমি আপনার কাছে ক্ষমা চাইছি। মা সত্যি ওরকম নয়। হয়তো নন্দনের মৃত্যুর পর মা শোকা হতো। সুমনা আমাদের বাড়ির বৌমা, আর নন্দিনী আমাদের বাড়ির মেয়ে। সবাই এইভাবে কি করে চলে যেতে পারে? আপনি সবার থেকে বড় এখানে, যদি সম্ভব হয় আপনি ক্ষমা করে দেবেন। যদি আপনার অনুমতি থাকে তাহলে আপনাদের বাড়ি ছেড়ে দিয়ে আসতে চাই আমি। ঠিক আছে। অংশুমানদা আমার থেকে চোখ ফিরিয়ে নিচ্ছেন কেন? চোখ ফিরিয়ে নিচ্ছি যাতে কোনো সমস্যা না হয়। আমি জানি তোমার মনে এখন প্রশ্নের ঝড় চলছে, আর তোমার প্রশ্নের উত্তর হয়তো আমার কাছে নেই। অংশুমানদা, আপনাকে সুরভিমাই পাঠিয়েছেন না? নন্দিনী আমাদের পরিবারের মেয়ে, আর শেখর জামাই। এবার ওদেরকে এইভাবে ছেড়ে কি করে দিতে পারি আমরা? সেই জন্য আমি এলাম। আর তুমি? অংশুমানদা, গাড়ি থামান। কি হলো সুমনা? অংশুমানদা, আমি বললাম গাড়ি থামান। সুমনা, কিন্তু গাড়ি থামান অংশুমানদা। সুমনা, 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 কি হলো সুমনা? তুমি গাড়ি থেকে নামলে কেন? একবার আমার কথাটা শুন। না অংশুমানদা, আমি আপনার কোনো কথা শুনবো না। আপনি রায় বাহাদুর পরিবারের মেয়েকে তার শ্বশুরবাড়ি পৌঁছিয়ে দিন। আর হ্যাঁ, এটাও খেয়াল রাখবেন যে ওই বাড়ির জামাইয়ের যেন কোনো কষ্ট না হয়। আমি কে হই? আমি না ওই বাড়ির মেয়ে আর না ওই বাড়ির বউ। আমি শুধুমাত্র সুমনা। তাই আমি এখান থেকে হেঁটেই বাড়ি ফিরে যাব। সুমনা, কি করছিস সুমনা? তুই কি করে খালি পায়ে যাবি? আর আমি তো তোর বান্ধবী, বল চল গাড়িতে বস। হ্যাঁ নন্দিনী, কিন্তু এটা সুরভিমা আর ওনার ছেলের মধ্যেকার কথা। এক্ষেত্রে না আমি আমার বন্ধুর কথা শুনবো, না দাদার। সুমনা, শেখর, তোমরা গাড়িতে গিয়ে বসো, আমি ওকে গিয়ে সামলাচ্ছি। সুমনা, আমি তো ভাবতেও পারছি না মনু, যে সুরভিদি তোর সঙ্গে এরকম করবে। তোর থেকে ছোট হয়ে তোর উপরে কথা বলছে। সুরভিদি খুব চালাকির সঙ্গে এই কাজটা করছে। আরে তোর কথা মান্য করছে না মনু।
ছোট, ওখানেই দাঁড়া। রায় বাহাদুর পরিবারের বৌমা হয়ে তুই রায় বাহাদুর পরিবারের মান সম্মান নিয়ে এইভাবে খেলা করবি সেটা আমি কখনো ভাবিনি ছোট। আজ তুই বাবা আমার সবার মান সম্মানকে মাটিতে মিশিয়ে দিয়েছিস। দিদি এমন কি করলাম আমি? ওই সুমনার জন্য তুই আজ এত নিচে নেমে গেছিস যে নিজের ভুলটাও তুই স্বীকার করছিস না। আমি জানি সুমনাকে এই বাড়ি থেকে বার করার জন্য তুই নাটক করেছিস, কি তাই তো ছোট? দিদি তুমি যেরকম ভাবছো তেমনটা নয়। সুমনা এখন ছোট, জীবনে কি বা পেয়েছে। আর দিদি আমার অন্তরাত্মা ওর কষ্ট সহ্য করতে পারছে না। দিদি আমি শুধু এটুকুই চাই যে ও জীবনে খুশি থাক, নিজের জীবন নিজের মতো করে বাঁচতে সক্ষম হোক, ব্যাস। কি রে ছোট, তোর আত্মা সেই সময় মরে গিয়েছিল নাকি যখন আমি বিধবা হয়েছিলাম? তুই তখন কেন কিছু বলিসনি? যখন আমি বিধবা ধর্ম পালন করছিলাম তখন কেন আমাকে তুই আটকাসনি ছোট? আমিও তো সেই সময় ছোটই ছিলাম। হ্যাঁ, আমাকে তুই কেন আটকাসনি বল?